সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে অনেক। জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, আরবিতে হবে জোয়ান, বাংলাতে হবে ক্ষুধার্ত। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দিব। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাররা অর্থাৎ অনেক, জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত, রুজ অর্থাৎ ভাত, আতিক অর্থাৎ দিব, মাহাল অর্থাৎ দোকান। এহেনা অর্থাৎ আমরা, আরবিতে হবে এহেনা, বাংলাতে হবে আমরা। গাউই অর্থাৎ শক্ত, আরবিতে হবে গাউই, বাংলাতে হবে শক্ত। লাইন অর্থাৎ নরম, আরবিতে হবে লাইন, বাংলাতে হবে নরম। তাফফি অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে তাফফি, বাংলাতে হবে বন্ধ করা। ইমশিক অর্থাৎ ধরা, আরবিতে হবে ইমশিক, বাংলাতে হবে ধরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এহেনা অর্থাৎ আমরা, গাউই অর্থাৎ শক্ত, লাইন অর্থাৎ নরম, তাফফি অর্থাৎ বন্ধ করা, ইমশিক অর্থাৎ ধরা। সাওম অর্থাৎ উপবাস, আরবিতে হবে সাওম, বাংলাতে হবে উপবাস। লাব্বাইক অর্থাৎ উপস্থিত, আরবিতে হবে লাব্বাইক, বাংলাতে হবে উপস্থিত। আল্লাতি অর্থাৎ কোনটি, আরবিতে হবে আল্লাতি, বাংলাতে হবে কোনটি। উয়া অর্থাৎ এবং অথবা আর, আরবিতে হবে উয়া, বাংলাতে হবে এবং অথবা আর। হাকিকি অর্থাৎ বাস্তব, আরবিতে হবে হাকিকি, বাংলাতে হবে বাস্তব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাওম অর্থাৎ উপবাস, লাব্বাইক অর্থাৎ উপস্থিত, আল্লাহি অর্থাৎ কোনটি, উয়া অর্থাৎ এবং অথবা আর, হাকিক অর্থাৎ বাস্তব। সাহান অর্থাৎ থালা, আরবিতে হবে সাহান, বাংলাতে হবে থালা। কুড়া অর্থাৎ বড় গামলা, আরবিতে হবে কুড়া, বাংলাতে হবে বড় গামলা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। গাছির অর্থাৎ ছোট, আরবিতে হবে গাছির, বাংলাতে হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাহান অর্থাৎ থালা, কুড়া অর্থাৎ বড় গামলা, মাহাল অর্থাৎ দোকান, গাছির অর্থাৎ ছোট, কাবির অর্থাৎ বড়। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। আসলা অর্থাৎ টাক মাথা, আরবিতে হবে আসলা, বাংলাতে হবে টাক মাথা। জম্বি অর্থাৎ লিঙ্গ, আরবিতে হবে জম্বি, বাংলাতে হবে লিঙ্গ। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলাতে হবে মোটা। সাদি অর্থাৎ স্তন, আরবিতে হবে সাদি, বাংলাতে হবে স্তন। আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াদ অর্থাৎ হাত, আসলা অর্থাৎ টাক মাথা, জম্বি অর্থাৎ লিঙ্গ, সামিন অর্থাৎ মোটা, সাদি অর্থাৎ স্তন। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলাতে হবে সেলুন। কিদা অর্থাৎ বাঁকা, আরবিতে হবে কিদা, বাংলাতে হবে বাঁকা। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খুঁটি। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলাতে হবে নামাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাল্লাক অর্থাৎ সেলুন, কিদা অর্থাৎ বাঁকা, সিদা অর্থাৎ সোজা, আমুদ অর্থাৎ খুঁটি, সাল্লি অর্থাৎ নামাজ। মাইসমা অর্থাৎ না শোনা, আরবিতে হবে মাইসমা, বাংলা অর্থ হবে না শোনা। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যা। কাল্লাম হক অর্থাৎ ন্যায় কথা, আরবিতে হবে কাল্লাম হক, বাংলা অর্থ হবে ন্যায় কথা। ইতফা অর্থাৎ পরিশোধ করা, আরবিতে হবে ইতফা, বাংলা অর্থ হবে পরিশোধ করা। সুজায়ু অর্থাৎ সাহসী, আরবিতে হবে সুজায়ু, বাংলা অর্থ হবে সাহসী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাইসমা অর্থাৎ না শোনা, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, কাল্লাম হক অর্থাৎ ন্যায় কথা, ইতফা অর্থাৎ পরিশোধ করা,
সুজায়ু অর্থাৎ সাহসী। গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, আরবিতে হবে গাইয়ের, বাংলা অর্থ হবে পরিবর্তন করা। হাররেক অর্থাৎ নড়াচড়া, আরবিতে হবে হাররেক, বাংলা অর্থ হবে নড়াচড়া। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। কাল্লামনি অর্থাৎ আমাকে বলেছে, আরবিতে হবে কাল্লামনি, বাংলা অর্থ হবে আমাকে বলেছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অর্থাৎ পরিবর্তন করা, হাররেক অর্থাৎ নড়াচড়া, কাল্লাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, কাল্লামনি অর্থাৎ আমাকে বলেছে। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। গাউই অর্থাৎ বেশি, আরবিতে হবে গাউই, বাংলা অর্থ হবে বেশি। আক্তার অর্থাৎ অধিক, আরবিতে হবে আক্তার, বাংলা অর্থ হবে অধিক। আকবর অর্থাৎ বড়, আরবিতে হবে আকবর, বাংলা অর্থ হবে বড়। বদল অর্থাৎ বদলানো, আরবিতে হবে বদল, বাংলা অর্থ হবে বদলানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লা অর্থাৎ না, গাউই অর্থাৎ বেশি, আক্তার অর্থাৎ অধিক, আকবর অর্থাৎ বড়, বদল অর্থাৎ বদলানো। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলা অর্থ হবে কি। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে হ্যাঁ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, হোয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, শোনো অর্থাৎ কি, নাম অর্থাৎ হ্যাঁ। লেইশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেইশ, বাংলা অর্থ হবে কেন। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। মিনহু অর্থাৎ সে কে, আরবি বাংলা অর্থ হবে সে কে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। মালমিনু অর্থাৎ কার, আরবিতে হবে মালমিনু, বাংলা অর্থ হবে কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেইশ অর্থাৎ কেন, মিনু অর্থাৎ কে, মিনহু অর্থাৎ সে কে, মিতা অর্থাৎ কখন, মালমিনু অর্থাৎ কার। কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি, আরবিতে হবে কাল্লামতা, বাংলা অর্থ হবে তোমাকে বলেছি। কেজ্জাব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কেজ্জাব, বাংলা অর্থ হবে মিথ্যা। সচ অর্থাৎ সত্য, আরবিতে হবে সচ, বাংলা অর্থ হবে সত্য। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, সচ অর্থাৎ সত্য, সহি অর্থাৎ সঠিক, ইসমা অর্থাৎ শোনা। খাদেম অর্থাৎ কাজের ছেলে, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে কাজের ছেলে। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। তামাম অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তামাম, বাংলা অর্থ হবে ঠিক আছে। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ হবে ভালো। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলা অর্থ হবে ভালো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাদেম অর্থাৎ কাজের ছেলে, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, তামাম অর্থাৎ ঠিক আছে, জেইন অর্থাৎ ভালো, মুজেইন অর্থাৎ ভালো না। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারা। মাইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইকদার,
বাংলা অর্থ হবে পারবো না। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে কারণ। হাইক অর্থাৎ জন্য, আরবিতে হবে হাইক, বাংলা অর্থ হবে জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কফিল অর্থাৎ মালিক, ইকদার অর্থাৎ পারা, মাইকদার অর্থাৎ পারবো না, আসান অর্থাৎ কারণ, হাইক অর্থাৎ জন্য। মাইসমা অর্থাৎ না শোনা, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, কাল্লাম হক অর্থাৎ ন্যায় কথা, ইতফা অর্থাৎ পরিশোধ করা, সুজায়ু অর্থাৎ সাহসী। গাইয়ের অর্থাৎ পরিবর্তন করা, হাররেক অর্থাৎ নড়াচড়া, কালাম অর্থাৎ কথা, গুল অর্থাৎ বলা, কাল্লামনি অর্থাৎ তোমাকে বলেছে, লা অর্থাৎ না, গাউই অর্থাৎ বেশি, আক্তার অর্থাৎ অধিক, আকবর অর্থাৎ বড়, বদল অর্থাৎ বদলানো। কাম অর্থাৎ কত, হোয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে, শোনো অর্থাৎ কি, নাম অর্থাৎ হ্যাঁ। লেইশ অর্থাৎ কেন, কেন, মিনু অর্থাৎ কে, মিনহু অর্থাৎ সে কে, মিতা অর্থাৎ কখন, মালমিনু অর্থাৎ কার। কাল্লামতা অর্থাৎ তোমাকে বলেছি, কেজ্জাব অর্থাৎ মিথ্যা, সচ অর্থাৎ সত্য, সহি অর্থাৎ সঠিক, ইসমা অর্থাৎ শোনা। খাদেম অর্থাৎ কাজের ছেলে, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, তামাম অর্থাৎ ঠিক আছে, জেইন অর্থাৎ ভালো, মুজেইন অর্থাৎ ভালো না। কফিল অর্থাৎ মালিক, ইকদার অর্থাৎ পারা, মাইকদার অর্থাৎ পারবো না, আসান অর্থাৎ কারণ, হাইক অর্থাৎ জন্য। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।